মামা মামির আদর পাই বলে প্রতি বছর একবার হলো মামার বাড়ি যাই। মামার বাড়ি যেতে হলে মেন রোড থেকে এতটুকু রাস্তা আমাদেরকে সব সময় হেঁটে যেতে হয়, তাই আমার ব্যাগগুলো নিতে কষ্ট হয়েছিল আর আমি আম্মুকে দিয়ে দিয়েছিলাম নেওয়ার জন্য। আর মামাও অনেকগুলো ব্যাগ নিয়েছে, আমার মামা অনেক কষ্ট করতেছিল ব্যাগগুলো নিয়ে। আমার বাড়িতে আসার পর দেখি মামাতো বোন বাচ্চাদেরকে পড়াচ্ছিল আর সে সময় সে আমাদের জন্য কষ্ট করে এতগুলো নাস্তা আয়োজন করলো। আর আমি মামার বাড়িতে আসলে মজার মজার খাবার খেয়ে একদম মোটা হয়ে যায়। আম্মুকে আর আমাকে খেতে দিয়েছিল, বাট সবগুলো খাবার আমি একাই খেয়ে ফেলেছি, তাও যেন খাবার শেষ হচ্ছিল না। যাই হোক, একটু বাহিরে এসে ঘুরলাম, তারপর রাতের বেলা এই যে মজার মজার খাবার খেয়েছি। আর সকালবেলা আমার মামাতো ভাই আমাদের জন্য পুকুরের মাছ, মুরগি এবং গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছে। মাশাআল্লাহ, আমার মামাতো ভাই খুবই লক্ষ্মী একটা ভাই, সে পরিবারের দায়িত্ব নিয়েছে আমার ছোট হওয়া সত্ত্বেও। গাইস, আমি এখন মাছ কাটবো, কেউ হাসবেন না। কি মাছ? এটা কাকু মাছ। কোথায় আনছো? কোথা থেকে? পুকুর থেকে আনছে। পুষ্করিতে ধরছো না? আর এটা কালীবস। হ্যাঁ, কালীবস। কালীবস নাকি এটা হইছে? তোমার সোবার দিছে মাছটা, দইটা জানো না দে সোবার দিছে। এ কালীবসটা অবশ্যই এখানকার মানুষের নাম দিছে নাকি এটা কালীবসে? তোমার সোবার দিছে, কইটা জানো না দে। এবারে এইটা কি মাছ? এটা এটা হ্যাঁ, এখানে দুইটা দুই রকম মাছ। এটা রুই মাছ আর ওইটা মিরকা মাছ। মিরকা মাছ। তাহলে কাতলা মাছ কোনটা? কাতলা মাছ আছে নাই? আছে বইচা মাছ, পুঁটি মাছ। থোতা কিতা করে ধরনি জরগা কর, তোমার সোবার দিছে কে ব্যথা হয়েছে নি? আহা, এটা হচ্ছে এখন আমি আমিষ ফালাবো। দোকানদারের মতো এই কবুতরগুলো আমার মামাতো ভাইয়ের, আর মামানি মাছগুলো কুটলো কি সুন্দর ভাবে। এইদিকে আমি সবাইকে রেখে একা একা আম খাচ্ছি অনেক মজা করে। লিচু আর আম আমার ভীষণ পছন্দ গ্রীষ্মকালীন ফলের মধ্যে। নানা বেঁচে থাকা অবস্থায় আমার বাড়িতে বস্তায় বস্তায় আম যেত। নানা ভাই মারা যাওয়ার সাথে সাথে আর গাছে আম ধরে না, এতগুলো বছর আর নানা বাড়ির আম ভালো করে খেতে পারি না। এই হলো আমার নানা ভাইয়ের কবর। এই তাল গাছটা আমার নানা ভাইয়ের হাতে লাগানো তাল গাছ। নানা ভাই যদি বেঁচে থাকতো কতই না মজা হতো। আমার নানার বাড়ি ভীষণ ভালো লাগে, এখানে বাতাস আর বাতাস। দেখেন কত খোলামেলা আশেপাশে, এই কি সুন্দর হাঁস, গরু। এগুলো কিন্তু আমার দাদার বাড়িতে, মানে আমার দাদার বাড়িতে আশেপাশে নাই, একটু দূর দূরান্তে আছে, তাই এগুলোর আনন্দ পাই না। আর এদিকে বড় মামার ঘরে ওরা কেউ নেই, আমি ওখানে গিয়ে একটু বসে ঢং করলাম। তারপর এখানে গোসল করতে চলে আসলাম পুকুরে। আমি গ্রামে আসলে পুকুরে গোসল করার ট্রাই করি, যেন সাঁতারটা ভালোভাবে জানা থাকে। এই পুকুরের গভীরতা অনেক বেশি ছিল, আমি জানতাম না। এই ফার্স্ট টাইম আমি এই পুকুরে গোসল করি। এন্ড আমার সাথে আম্মু ছিল, মনে মনে একটু ভয় পাচ্ছিলাম যদি আমি আবার ডুবে যাই। তো আল্লাহ ভরসা সুন্দরভাবে আমি সাঁতার কেটে কেটে আসতে পেরেছি, ভালোভাবে এনজয় করতে পেরেছি। আম্মুকে নিয়ে আমরা দুজন একসাথে অনেক মজা করেছি পুকুর পাড়ে। তারপরে এই যে মামাদের জাম্বুরা গাছ দেখেন, মাশাআল্লাহ অনেকগুলো ধরেছে, বাট ছোট ছোট। এইদিকে আম্মু মেজু মামাদের বাড়ি কিভাবে দেখাশোনা করবে, যারা থাকে তাদেরকে দেখিয়ে দিতেছিল। আর এই যে কাঠবিড়ালি নাকি এটা, বড় মামা আমার জন্য কোক নিয়ে আসলো, নিজে না খেয়ে। আমার জন্য প্রতিদিন সন্ধ্যায় কিছু না কিছু নিয়ে আসে বড় মামা। এই হলো মামাদের গাছের অনেক সুন্দর সুন্দর লেবু, মাশাআল্লাহ। এই হলো আমার বড় মামার ঘর, যার ঘরে আমি আমার জন্মের পর থেকে সব সময় আসলে এখানেই ঘুমাই থাকি। ইস, আমার নানা ভাই যদি বেঁচে থাকতো, নানু যদি বেঁচে থাকতো, কতই না মজা হতো। আমি শুধু নানার বাড়ি চলে আসতাম আমার নানার জন্য, নানুর জন্য।
সবাই আমার নানা নানুর জন্য দোয়া করবেন এবং দাদা দাদুর জন্য। আমার নানা নানু এবং দাদা দাদু কেউই নেই। যাই হোক, আমার নানা বাড়ি ওয়েদার মাশাল্লাহ খুবই সুন্দর থাকে সব সময়। এই যে দেখেন পুকুরে সাপ, আল্লাহ, গোসল করতে এসে দেখি পুকুরে সাপ, যে ভয় পেয়েছিলাম তারপরও ভয়কে জয় করে আমি সাঁতার কাটতে আবার নেমে গেলাম পুকুরে। আমি গ্রামে আসলে সাঁতার কাটার চেষ্টা করি, নানার বাড়ি আসলে। এই যে দেখেন কি সুন্দর সাঁতার কাটতে পারি আমি। এই হলো আমার নানা নানুর ঘর, যে ঘরে আমার এক আকাশ পরিমাণ বেড়ানোর খুব ইচ্ছা ছিল, থাকার ইচ্ছে ছিল, তবে তারা বেঁচে নেই, তাই তাদের এই ঘরে আর আমার থাকার সুযোগও নেই। এই হলো আমার মামি আর আম্মু, তারা দুইজন বোনের মতো। জন্মের পর থেকে দেখে আসি মামি আমাদের জন্য এত টান, ভালোবাসা, আদর করে, কখনো ভুলার মতো না, অস্বীকার যাওয়ার মতো না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।